প্রিয় শিক্ষার্থী, আমরা কোথায় উনো বানানে রস্যকার দিয়ে লিখবো আর কোথায় দীর্ঘকার দিয়ে লিখবো একটু লক্ষ্য করবেন। মনে রাখবেন, এই দীর্ঘকার দিয়ে আমরা উনোটা সেখানেই লিখবো যেখানে তৎসম শব্দ হয়, আর যেটা অতৎসম বা তদ্ভব শব্দ সেখানে আমরা উনো বানানটা রস্যকার দিয়ে লিখবো। যেমন দেখেন, এইটা মূলত সংখ্যাবাচক শব্দ যেগুলো আছে 1 2 3 4 এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন দেখেন, এই যে এই বানানটাকে লিখছি, আমরা যেগুলো উচ্চারণ করি 1 2 3 4, এই যে 100 1000 2000, এই যে উচ্চারণ যেগুলো করি এগুলো হচ্ছে তদ্ভব শব্দ, অর্থাৎ এক এক। এই যে দেখেন, এটা হচ্ছে 19 19, এগুলো যেগুলো আমরা উচ্চারণ করি এগুলো হচ্ছে কি, এগুলো গণনাবাচক সংখ্যা। এই গণনাবাচক সংখ্যাগুলো হচ্ছে তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দে অবশ্যই উনবানানটা রস্যকার হবে। অপরদিকে এগুলোকে যখন এককে যখন আমরা বলি কি প্রথম, দুইকে যখন বলি দ্বিতীয়, 19কে যখন আমরা বলি ঊনবিংশ, লক্ষ্য করবেন 29 29 39, এই যে উচ্চারণ করছি এই ঊনবিংশ, এগুলো হচ্ছে পূরণবাচক শব্দ। আর এই পূরণবাচক শব্দগুলো সর্বদা তৎসম শব্দ হয়। প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো পূরণবাচক শব্দ, এগুলো তৎসম শব্দ হয়। আর এই তৎসম শব্দে যদি উনো আসে, সেই উনোটা অবশ্যই দীর্ঘকার দিয়ে লিখতে হবে। লক্ষ্য করেন, 19 রস্যকার, ঊনবিংশ দীর্ঘকার, 39 রস্যকার, 39 দীর্ঘকার, 59 রস্যকার, 69তম দীর্ঘকার, 79 রস্যকার, 79তম এটা হচ্ছে দীর্ঘকার, 29 এটা রস্যকার, 29 দীর্ঘকার, 49 রস্যকার, 49তম দীর্ঘকার, 69 রস্যকার, 69তম দীর্ঘকার, 89 89তম এটা রস্যকার, এটা দীর্ঘকার। অর্থাৎ রস্য ও দীর্ঘর ক্ষেত্রে আমরা এই রুলসটা ফলো করব। আশা করছি সবাই বুঝেছেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।